আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার অর্থ হবে আমি আল্লাহর কাছে কাফের হতে যাচ্ছি। এগুলি হুজুরেরা বলবে না, সহজে ব্যাখ্যা করে বলবে না, কারণ হুজুর বুঝেই না এর গুরুত্ব কত বেশি, হুজুরেরা জানেই না এর গুরুত্ব কত জটিল এবং কঠিন। কোরআনের মাহফিল শুনে, মসজিদে খুতবা শুনে, ইসলামিক যেগুলি কনফারেন্স হয় এগুলি বসে যতক্ষণ বসে থাকেন ততক্ষণ ভালো লাগে, মাহফিল থেকে বের হলেই আর এগুলি মনে থাকে না। যেরকম কথা ঠিক নেবে ঠিক। এর মূল কারণ হলো আমাদের মূল কারণ হলো আমাদের জীবনটা হয়ে আছে শিরিকে, একেবারে শিরিকের সাথে জড়িত, যার কারণে আমাদের ঈমান তো নাই, ঈমানের গন্ধ পর্যন্ত নাই। যেরকম কথা ঠিক নেবে ঠিক। আজকে শিরিক করার কারণে, শিরিক না বুঝার কারণে আজকে আমাদের ঈমান হারা হয়ে আছি। একজন মা 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ তার ঈমান নেই। একজন বাবা, একজন মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ তার ঈমান নেই। একজন মাদ্রাসার প্রিন্সিপাল 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ করে এসেছে, এরপর ইসলামের ভালো মন্দ কাজ বেশি চলে, অথচ শিরিক না বুঝার কারণে তার ঈমান আমল কিচ্ছু নাই, সে বোঝার চেষ্টাও করে না। আপনি আমার মূল আলোচনায় যাওয়ার আগে শিরিক সম্পর্কে দুটি কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আরেকটু জোরে বলেন, শুনতে রাজি আছেন? আমার ভাইয়েরা, শিরিকের আলোচনা করতে গেলে 2-4 রাত শেষ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রথম নবুয়ত দান করে 1 নয় 2 নয় 10 বছর ভরা মানুষকে শিরিক আর তাওহীদের জ্ঞানের দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন। এরপরে আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে মেরাজের মাধ্যমে সালাতের দাওয়াত দিলেন। কথা কন না কেরে ভাই? সালাত প্রতিষ্ঠিত হওয়ার আগে, সালাত উম্মতে মুহাম্মাদিকে দেওয়ার আগে মানুষের ভিতর থেকে শিরিক মুক্ত করে তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য কয় বছর দাওয়াত দিয়েছিলেন? এই জোরে বলেন, কয় বছর দাওয়াত দিয়েছিলেন? 10 বছর। আমরা শিরিকের জ্ঞান বুঝি না, মাদ্রাসাগুলিতে শিরিক সম্পর্কে জানানো হয় না, কারণ আমাদের দেশে ওযু ভঙ্গের ওয়াজ হয়, হজ ভঙ্গের ওয়াজ হয়, নামাজ ভঙ্গের ওযু আলোচনা হয়, এরপরে আপনার সালাত ভঙ্গের, নামাজ ভঙ্গের আলোচনা হয়। একটা বিষয় আলোচনা হয় না, সেটা হলো ঈমান ভঙ্গের কারণ কি। এই বিষয়গুলি আলোচনা না হওয়ার কারণে মানুষ ঈমানের গুরুত্ব ফজিলত বুঝে না, যার কারণে শতকরা 9,999 জন মানুষ নামাজ পড়ার পরেও বেঈমান অবস্থায় মারা যায়। যেরকম কথা ঠিক নেবে ঠিক? আরেকটু জোরে বলেন, ঠিক নেবে ঠিক? আমি আপনাদের সংক্ষিপ্তভাবে দুটি কথা বলবো, এই কারণে যে মানুষ নামাজ পড়েও কিভাবে বেঈমান হয়ে কবরে যায়। তার 1 নাম্বার হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের আত্মীয় স্বজন যদি কেউ মৃত্যু শয্যায় পড়ে থাকে তাহলে তোমরা কালেমার তালিম দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগেই যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, তুবিলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করবে, ফিরে আসবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। পশ্চিম আকাশে সূর্য উদিত হলে তওবা করে কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে গেলেও আল্লাহ তার তওবা কবুল করবেন না। জোরে খান নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এখন আমাদের সমাজে এই তালিমগুলি হয় না, কিন্তু যাও হয় মানে আত্মীয় স্বজনকে মুসলিম হিসাবে কবরে না দিয়া কাফের হিসাবে কবরে ঢুকায়। জোরে খান নাউযুবিল্লাহ। কিভাবে? আপনারা নামাজ পড়ে সালাম ফিরার পরে এরপরে কোনো মুমূর্ষু ব্যক্তির পাশে গিয়ে আমাদের তওবার প্রধান দোয়া তওবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা আপনারা পড়েন কি পড়েন না? আরেকটু জোরে বলেন। মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অধিকাংশ মানুষ তওবা পড়েও পাপ করে। কিভাবে, কেন বলছি? কারণ আমাদের দেশের মানুষ এই সম্পর্কে জ্ঞান রাখে না, ধারণা রাখে না। এই যে এত সুন্দর মাদ্রাসা করেছেন, বাচ্চারা সেখানে কোরআন শিখছে, এই যে কত সুন্দর করে বাচ্চারা কোরআন তেলাওয়াত করলো, আপনারা যাদের দাড়ি চুল পেকে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু শিক্ষার প্রয়োজন নেই? এই জোরে বলেন, শিক্ষার প্রয়োজন নেই? কেন প্রয়োজন আছে? কত গুরুত্ব এটা বোঝানোর জন্য। আপনি নামাজ পড়ে সালাম ফিরার পরে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার বললেন? আরেকটু জোরে বলেন, কয়বার? এর অর্থটা হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। অর্থটা কি? আস্তাগফিরুল্লাহ অর্থটা কি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এই আস্তাগফিরুল্লাহ আপনি যদি উচ্চারণ করতে যান
তাহলে আরবি দিয়ে যদি বানান করেন তাহলে হামজা সিন জাবর আস, তা গইন জাবর তাগ, আস তাগ ফিরুল্লাহ। আপনি যদি বাংলা দিয়ে উচ্চারণ করতে চান তাহলে হবে এভাবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরাও, হৃদয়ের কান দিয়া, কারণ আপনার জীবনের শেষ সম্বল যদি ধ্বংস হয়ে যায় আপনার জীবন কিন্তু বিফলে যাবে। এটা হলো আপনার জীবনের শেষ সম্বল। আপনি যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন লাভবান হবেন, আর যদি সঠিকভাবে উচ্চারণ করতে না পারেন আপনার জীবনের সব আমল বৃথা যাবে। এজন্যই আমি আপনাকে বলছি এগুলি হুজুরেরা বলবে না, সহজে ব্যাখ্যা করে বলবে না, কারণ হুজুর বুঝেই না এর গুরুত্ব কত বেশি, হুজুরেরা জানেই না এর গুরুত্ব কত জটিল এবং কঠিন। আপনি যদি বাংলা দিয়ে আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করেন তাহলে বাংলা দিয়ে এভাবে হবে, মনে রাখবেন, সরেয়া দন্তেশ আস, তা তয়াকার গ, আস্তাগফিরুল্লাহ। কথাটা মনে হয় বুঝাতে পারিনি আমি, হুজুরদের কাছ থেকে শুনে নিয়েন। আপনি যদি বলেন সরেয়া দন্তেশ আস, তয়াকার গ, কি হলো? আরেকটু জোরে বলেন, কি হলো? আস্তাগফিরুল্লাহ। অর্থ হলো কি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমি যদি এখন বলি, কালকে হুজুরের কাছে আপনারা এর পরীক্ষা দেন, 99% আপনারা ভুল করবেন। আপনারা পড়েন কি, হামজা সিন জাবর আস, তা কাব জাবর তাক, আস্তাগফিরুল্লাহ। আপনারা কিন্তু আস্তাগফিরুল্লাহ বলেন না, আপনারা বলেন কি সরেয়া দন্তেশ আস, তয়াকার ক, আস্তাগফিরুল্লাহ। কথাটা মানে বুঝাতে পারিনি আমি। আপনারা বলছেন কি আস্তাগফিরুল্লাহ, এটার পরিবর্তে আপনারা বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি যে পাহাড় পরিমাণ সব ধ্বংস করে দিলেন এটা আপনি বুঝতে পারছেন না। আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ অর্থ হবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ আপনার অর্থ হবে আমি আল্লাহর কাছে কাফের হতে যাচ্ছি। না, আমি মনে হয় আমি আপনাদের বুঝাতে পারছি না, আমি দুঃখিত, আমি দুঃখিত আপনাদের কাছে। আপনি বুঝতে পারছেন না, একটা অক্ষর পরিবর্তন হওয়ার কারণে অর্থ কত বড় আকাশচুম্বী হয়ে যায়। যারা গ্রামার বোঝে তাদের কাছে বুঝে নিয়েন। আপনাকে আমি বুঝাতে অক্ষম। আমার দিনী মুসলিম ভাতৃমণ্ডলী, আমার মা বোনেরা, যেই তওবা পড়ে আপনি আপনার জীবনের কৃত পাপ ক্ষমা চাওয়ার চেষ্টা করছেন, যেই তওবা পড়ে আপনি মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করছেন, অথচ এই তওবার নামে আপনি জাহিলিয়াতি পড়ে আপনি কাফের হয়ে মরণ হচ্ছে, আপনার মরণ হচ্ছে কাফের হালতে। আপনি আল্লাহর কাছে বলছেন আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে কাফের হতে চাই। আচ্ছা বলেন তো, আপনি যদি মরার সময় নামাজ পড়ে সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে কাফের হতে চাই, এই কথা যদি বলেন, আল্লাহ কি আপনার ঈমান বাড়াবে না ধ্বংস করে দিবে? এই কথা বলেন। এখন অনেক ধর্মীয় জাহিলিয়াত আছে, জাহেল আছে সমাজে, দেখবেন ধর্মীয় জাহেল আছে। তখন ফট করে আপনাকে সংশোধন করার জন্য বলবে না, কি বলবে? ও হুজুর, উচ্চারণে ভুল হলে কি হবে, নিয়ত তো ভালো আছে। হ্যাঁ, এ কথা বলেন না রে ভাই। এখন আমি আপনাকে বলছি, এই যে এখন বর্তমানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না? এই কথা বলেন, হচ্ছে না? এখন বার্ষিক পরীক্ষায় যে ছাত্রটা পরীক্ষায় অ্যাটেন্ড করেছে, পরীক্ষা দেওয়ার জন্য হাজির হয়েছে, ওর কি নিয়ত ভালো না খারাপ? এই জোরে বলেন। ওর কি রেজাল্ট ভালো করার নিয়ত না খারাপ করার নিয়ত? ওর নিয়তের কোনো ত্রুটি আছে? ও যখন খাতায় লেখছে ও ভালোটা লেখার চেষ্টা করছে না খারাপটা লেখার চেষ্টা করছে? জোরে বলেন। এখন ওইটা ভালো লেখছে না খারাপ লেখছে, ও কি বুঝবে? জোরে বলেন, ও কি বুঝবে? বুঝবে কার কাছে? ওস্তাদের কাছে যাওয়ার পরে বুঝবে যে এটা ভুল লিখেছে। এখানে বাড়ির রচনা করতে গিয়ে বাড়ি বানানো হবে বয়াকার ডয়ে শূন্যরা, এ কথা কন না কেন ভাই? বাড়ি বানান করতে গিয়ে হবে বয়াকার ডয়ে শূন্যরা বাড়ি। এখন ছাত্র নিয়ত ভালো ছিল, চেষ্টাও ভালো ছিল, কোনো চেষ্টার ত্রুটি ছিল না, বয়াকার বয়ে শূন্য র দিয়ে বাড়ি লিখেছে, ও কি অ্যান্সার পাবে? এ কথা বলেন, পাবে? শিক্ষক অ্যান্সার দিবে? শিক্ষক জানে না আমার এই ছাত্রের নিয়ত ভালো ছিল, এটা শিক্ষক জানে না? শিক্ষক জানে না যে আমার ছাত্র রাত দিন ঘুম কামাই করে পড়াশোনা করে পরীক্ষার হলে এসে অ্যাটেন্ড করেছে? শিক্ষক জানে না এটা? কিন্তু একটা র
শব্দ উচ্চারণ করার জন্য লিখতে গিয়ে বানান ভুল করেছে, এরপরে যদি দুনিয়ার একটা শিক্ষক আপনাকে মার্ক না দেয়, আপনাকে যদি অ্যান্সার না দেয়, আপনাকে যদি ফেল করায়, আপনার নিয়ত যতই ভালো থাক, আপনার চেষ্টা যতই ভালো থাক, আপনি আস্তাগফিরুল্লাহর পরিবর্তে আস্তাগফিরুল্লাহ পরে মারা যাবেন, আর আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। ফাজলামি পেয়েছেন আপনি, তাই না? আপনি কিভাবে তিনতলা বাড়ি করা যায় চেষ্টা করার অভাব নাই, কিভাবে ব্যবসা বাণিজ্য বড় করা যায় চেষ্টার অভাব নাই, কিভাবে নির্বাচনে জিতা যায় রাত্রির ঘুম হারাম করে দিয়ে মানুষের পা ধরে পায়ের উপরে সেজদা দিয়ে কাজ না হলে পকেটে টাকা দিয়ে আপনি নির্বাচনে জয়যুক্ত হওয়ার চেষ্টা করতেন, আর আপনি ধর্মীয় ক্ষেত্রে তালবাহানা করে মারা যাবেন, আর আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট ধরা দেবে। এটা মামুর বাড়ির মোয়া? হ্যাঁ, এটা মামুর বাড়ির মোয়া পেয়েছেন?